আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে খুব সহজে একটি রেসিপি শেয়ার করছি। আমার আজকের রেসিপি মাঠা বা গুল। খুব সহজে ঝটপট তৈরি করা যায়, আর এই গরমে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এই মাঠা। চলুন দেখে নিই তৈরি করতে কী কী লাগছে, পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে একটা মিক্সিং বলে প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ মেজারমেন্ট কাপে টক দই। এই টক দইটা আমার ঘরে তৈরি রেসিপি, আপনাদের সাথে কিছুদিন আগে শেয়ার করেছিলাম। তারপর নিয়ে নিচ্ছি এখানে 1/4 কাপ লেবুর রস। আমি এখানে গন্ধরাজ যে লেবু, সেই লেবুর রসটাই নিয়েছি। তারপর নিয়ে নিচ্ছি এখানে 1 চা চামচ লবণ। তারপর নিয়ে নিব এখানে 1 চা চামচ বিট লবণ। লবণ এবং বিট লবণের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয় মাঠাতে। তারপর নিয়ে নিচ্ছি আমি এখানে 4 টেবিল চামচ চিনি নিয়েছি। এখান থেকে আমি 1 টেবিল চামচের মতো রেখে দিয়েছি, আর 3 টেবিল চামচ চিনি দিয়েছি। এখন এই সব কিছু একসাথে ভালো করে ফেটে নিচ্ছি। মিনিট খানিক ফেটে নিব একটা হ্যান্ড উইস্কের সাহায্যে। যদি হ্যান্ড উইস্কটা হাতের কাছে না থাকে, আপনারা ডাল ঘুটনি দিয়েও ঠিক একইভাবে তৈরি করতে পারেন মাঠা। এইভাবে আমি মিনিট খানিক ফেটে নেওয়ার পর এখন পানি অ্যাড করে দিব। আমি 1 কাপ টক দইয়ের সাথে 1.5 কাপ পানি দিচ্ছি, আর পানিটা আমি এখানে ফ্রিজের ঠান্ডা পানি ব্যবহার করছি। 1.5 কাপ ঠান্ডা পানি দেওয়ার পর এখন আবারও 3 থেকে 4 মিনিট এইভাবে ফেটে নিব। যত ভালো করে ফেটে নেওয়া হবে এই মাঠাটা, তত বেশি মজা হবে খেতে। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভালোভাবে ফেটে নিতে হবে। তো এইভাবে আমি ফেটে নিচ্ছি। আগের দিনে কিন্তু ডাল ঘুটনি দিয়ে মাঠা তৈরি করত, তো হাতের কাছে এই হ্যান্ড উইস্কটা না থাকলে খুব সহজে ডাল ঘুটনি দিয়েও তৈরি করে নেওয়া যায়। তো এইভাবে আমি 4 মিনিট ফেটে নিয়েছি, আর 4 মিনিট পর কিন্তু মাঠার উপরে একটু ফেনা ফেনা ভাব চলে এসেছে, তখন আমি ফেটে নেওয়া বন্ধ করে দিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘনত্বটা। মাঠা কিন্তু ঘন হয় না, দুধ যেরকম পাতলা ঠিক এরকমই হয়, আবার একদম বেশি পাতলাও হয় না, ঠিক এরকম হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু আইস কিউব। আর মাঠা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে, তো আইস কিউবগুলো দেওয়ার পর আবার একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে। তো যত ভালোভাবে মেশানো হবে ততই ভালো হবে। তো এভাবে কিছুক্ষণ মেশানোর পর আমি এখানে 2টা গ্লাস নিয়েছি, আর মাঠা ঢেলে নিচ্ছি। মাঠা কিন্তু রেডি। এই গরমে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী এই মাঠা। ইফতারের টেবিলও রাখতে পারেন। সারাদিন রোজা রাখার পর 1 গ্লাস মাঠা কিন্তু আমাদের শরীরকে চাঙ্গা করবে। আমরা সবাই কম বেশি জানি মাঠা আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী। তো চেষ্টা করেছি সহজভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করতে। আশা করি আপনাদের কাছে রেসিপিটি সহজ এবং ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।